যত দামি কাঠ হোক না কেন, যত দামি হোক না কেন, আগুনের মধ্যে পুড়তে হয়, চুলার আগুনে জ্বলতে হয়। আল্লাহ শিবলি গাছ তোর মধ্যে এত আদর্শ থাকার পরে কেন রে তুই আগুনের মধ্যে পরশ? গাছ তো আমার মধ্যে উঁচু হওয়া, বড় হওয়া একটা অহংকার আছে। আমি রোপণের পরে শুধু আসমানের দিকে যাই, পাকে পাকে উঠে যাই, খালি বড় হই, উপরে যাই উপরে যাই, এটা অহংকার। অহংকারের কারণে আমি গাছ এক সময় আগুনে পুড়তে হয়, এক সময় কি আগুনে পুড়তে হয়। এজন্য অহংকারী কেউ জান্নাতে যাবে না, জাহান্নামের আগুনে পুড়তে হয়। আমার প্রাণের বাবা দিনারে অদুষ্ট বুজুর্গরা, ইসলাম অহংকার দমনের জন্য নামাজের বিধান করেছে। সুবহানাল্লাহ বলেন না বাবাজি। মানুষ তার কপালকে বাবা ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। তোমার ভাগ্য পরিবর্তন যদি করতে চাও, তোমার ইজ্জত সম্মান যদি বাড়ায় দিতে চাও, দৈনিক 5 বেলা আমার মালিককে সিজদা করে, আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে, তোমার সম্মান বাড়ায় দিবে। বাবা মালওয়ালার যত মাল বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে, আমলওয়ালার যত আমল বাড়ে, তত বন্ধু বাড়ে। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত করলে বাবা নামাজের মধ্যে আর সাজিন গোটা দুনিয়া আল্লাহ দেখায় দেয়, গোটা পৃথিবী। নামাজ এমন একটি ইবাদত, সবটা আল্লাহ দেখায় দেয়, তার চোখের পর্দা খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধনে আমার জিবরিল ডেকে বলে, আল্লাহ ও মালিক, মানুষের কেন এত পাওয়ার দিয়েছো? মানুষের কত পাওয়ার, আমাকে যত পাওয়ার দিয়েছো, কিন্তু মানুষকে তুমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছো কেমনে? মানুষের কেমন আবার পাওয়ার আছে? আল্লাহকে পাওয়ার যদি দেখতে চাও রে জিবরিল, তুমি মদিনার মসজিদ, আমার নবীর মসজিদের সামনে যাও, যায় দাঁড়ায় থাকবা, দেখবা মুসল্লিরা নামাজ পড়ে কাতারে কাতারে বের হইতেছে। শেষে একজন বুড়া মুসল্লি বের হবে, তারে জিজ্ঞাসা করবেন, যে কোনো প্রশ্ন করবা, দেখবা রে তার কি যোগ্যতা আছে। নবীর বাবাজি হুজরা শরীফের মধ্যে সুয়াদ থেকে নবী উঠতে পারতেছেন না। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা আমাকে একটু উঠায় তুমি বসাও না। মা আয়েশা একটু উঠায় বসেছেন, বলেন আমার নবী এত দুর্বল হলেন, আমার উপর হেলাম দিয়া নবীকে বসায় দিছি। আমি হুজরা শরীফের জানালা খুলে দিছি, নবী তাকায় দেখতেছেন আবু বকরের ইমামতিতে নামাজ চলতেছে। সুবহানাল্লাহ বলে না? মা আয়েশা বলেন, নবীজি কে ইমামতি করে গো? নবী বলেন, তোমার বাবা আবু বকর ইমামতি করতেছে। মায়ের নবী, আমার বাবা আবু বকরের নামটা বাদ দিয়ে ওমর ফারুকের নামটা দিয়ে দেন। নবী বলেন, আয়েশা রে তুমি খুশি হওয়ার কথা, তোমার বাবা ইমামতি করতেছে। আম্মা জান আয়েশা বলে, নবী আমি খুশি হইছি ঠিক, কিন্তু আমার বাবার দিল বড় নরম, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াতের সময় কাঁদতে কাঁদতে আমার বাবা বেহুশ হয়ে যাবে, এই জন্য আমি বলেছি ওমর ফারুককে দিয়ে দেন। নবী বলেন, আয়েশা রে এইভাবে আমার প্রতি পাথর মারা হয়েছে, আমি নামাজের সিজদায় গিয়েছি, উটের নারী বুড়ি আমার মাথার উপর দিয়েছে, আমি রাসূল মাথা উঠাইতে পারতেছি না, এত হেভি ওজন উটের নারী বুড়ি রে। আমি নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছি না, আমার মেয়ে ফাতেমা আসিয়া নারী বুড়ি টানিয়া টানিয়া সরাইয়া আমি রাসূলুল্লাহকে সিজদা থেকে উঠাইছি। আজকে আমি মেহনত করি, নামাজ প্রতিষ্ঠিত করেছি, আজকে কেউ আঘাত করে না রে। আমি নবীও যদি থাকবো না, আমি দৃশ্য দেখতেছি আমার মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। জোরে বলে, আমার মসজিদে এই জামাত দেখিয়া নামাজ দেখি আমি নবী খুশি হয়ে গেছি। ওমর ফারুক যখন আমিরুল মুমিনিন ইমামতি করতেছেন, ওনার প্রতি আঘাত শুরু হয়ে গেল, আক্রমণ শুরু হয়ে গেল, রক্ত যেতে যেতে উনি আর নামাজের ইমামতি করতে পারবেন না। আর একজন সাহাবীর হাতে ধরিয়া বলেন, আস আস ইমামতির মুসল্লায় আস, আমি ওমর মরে যেতে পারি, আমার নবীর মসজিদের নামাজ বন্ধ হতে পারে না রে। সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। ইসলামের ভিত্তি কয়টা? 5টা।
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইছে? 5টা। 5টা কেন দিলেন আল্লাহ? এই 5টা ভিত্তি কেন আল্লাহ দিলেন? কারণ কি? আরো তো বাড়াইতে পারতেন, আরো কমাইতে পারতেন, পারতেন না? আরো কিছু যোগ করতে পারতেন। এই 5টা ভিত্তি দিয়েছেন 5টা কারণে। কয় কারণে বলেন? জোরে বলেন, কয় কারণে? মানুষের টোটাল অচল বটি সচল হয়েছে 5 জিনিস সমন্বয়। দেহে আছে আগুন, বাতাস, পানি, মাটি, তারপরে হয়েছে রুহ। রুহুর দ্বারা অচল বটি সচল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? রুহুর দ্বারা কি অচল বটি সচল হয়েছে। এই 4টায় দেহ হয়েছে আর রুহুর দ্বারা জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 5 জিনিস থাকার কারণে এই 5টার থেকে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া বিপরীতমুখী 5টা কুস্বভাবের জন্ম হয়। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা। মানে 5টা কুস্বভাবের জন্ম হয়। এই 5টা কুস্বভাব দমনের জন্য ইসলামে 5টা ভিত্তি আল্লাহ দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আছে রুহ। আছে কি? রুহুর স্বভাব হলো সে অধীন থাকতে চায় না, স্বাধীন থাকতে চায়। কি থাকতে চায় না? স্বাধীন। কারো অধীনে থাকতে চায় না, সে থাকতে কি চায়? স্বাধীন। স্বাধীন থাকবো, স্বাধীন চলবো, স্বাধীন হাঁটবো, স্বাধীন খাবো, পরিচালনা স্বাধীন করব। আল্লাহ বলেন স্বাধীন চললে হবে না, অধীন আসতে হবে। কি আসতে হবে? এই জন্য ইসলামে কালেমার বিধান করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে স্বাধীন নয়, আল্লাহ আল্লাহ রাসূলের আমরা অধীন। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি স্বাধীন? জোরে বলেন, আপনারা স্বাধীন না কোরআন হাদিসের অধীন? আল্লাহ আল্লাহ রাসূলের অধীন। যে পথ মত আল্লাহ আল্লাহ রাসূল দেখাইছে সেটা চলতে হবে। এই জন্য আমার রূহের স্বভাব হলো স্বাধীন না। স্বাধীন হলে নাস্তিক হবা, বেঈমান হবা, মুরতাদ হবা, অন্য ধর্মের হবা। মুসলিম হলে আল্লাহর অধীনে আসতে হবে, রাসূলের অধীনে আসতে হবে। তখনই তোমার মুক্তি। তখনও কি মুক্তি। কালেমা পড়লে জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়। জীবনের গুনাহ কি মাফ হয়ে যায়। অতীতের যত গুনাহ আছে, একজনের খলিল তুমি গিয়ে ওই ঘুরতেছে এরা বাচ্চা, এরা বন্ধ করো, দৌড়ে চতুর্দিকে জিন ধরছে, ঘুরতেছে, এরা অফ কর। আমার বানের বাবা দিনারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করো ভালো করিয়া। বাবাজি রূহ স্বাধীন থাকতে চায়, অধীন থাকতে চায় না। এই জন্য ইসলাম কালেমার বিধান করেছে। কালেমার দ্বারা প্রতিদিনই অতীতের জীবনের জিন্দেগি গুনাহ ক্ষমা হইতে দেরি হবে না রে। সুবহানাল্লাহ। হাসান বসরির কাছে হাসান বসরি এক অগ্নি পূজারীকে বললেন, কালেমা পড়ো। আসলে অগ্নি পূজারী বলে, হাসান কালেমা পড়লে কি হবে? অতীতের সব জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আর কি হবে? আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ওগো হাসান, আমি অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, লিখে আমাকে দিতে হবে। আমি যে জান্নাতি, এটা লিখে তুমি সিগনেচার করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? হাসান বলছে একটা কাগজের মধ্যে লিখে দিলেন, কালেমা পড়েছো, অতীতের জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আর তুমি জান্নাতের মালিক হয়ে গেছো, জান্নাতের মালিক হয়ে গেছো। কাগজ রাখার পরে কালেমা পড়ে অগ্নি পূজারী মুসলমান হয়ে গো হাসান, ওই কাগজ আমি রাখবো না, তোমার কাছে আমি আমানত রাখলাম। আমি যেদিন মরে যাব, তুমি হাসান আমার গোসল করাইবা, আমার কাফন পরাইবা, তুমি হাসান আমার জানাজার ইমামতি করবা। কবরে যখন নামাই দিবা এই কাগজ, আমার কাফনের ভিতর ভরে দিবা। যখন মাটি চাপা দিয়া তুমি চলে যাবা, মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, আমি তখন উত্তর না দিয়ে কাগজ ধরে যাব। হাসান বসরি বলেছে, গুনাহ মাফ, আমি জান্নাতের মালিক। জোরে বলে। কালেমা পড়লে কি অতীতের গুনাহ সব মাফ হয়ে যায়। এজন্য ইসলামে কালেমার বিধান করছে যেন তোমার অধীন থাকো, স্বাধীন। স্বাধীন বানরের দাম নাই বাবা, অধীন বানরের দাম।
আজাদিতে দাম নাই, গোলামিতে দাম। বাবা জঙ্গলে অনেক বানর থাকে, ওই জঙ্গলের বানর দেখলে মানুষ ডিল মারে। বাবা চিড়িয়াখানার বানর দেখতে মানুষ উকি ঝুঁকি মারে। টাকা খরচ করে বানর দেখতে যায়, বাঘ দেখতে যায়, আকাশে কত পাখি উড়াল মারে। বাবা কেউ খাবার দেয় না, আসলে সারায় দেয়। বাবা মালিকের আন্ডারে কাছার ভিতর পাখি আছে, বাজার থেকে কিনে কিনে খাবার মালিক খাওয়ায়। আজ দিতে দাম নাই, গোলামিতে দাম। বাবা গোলামিতে দাম, গোলামিতে দাম রে। স্বাধীন জিন্দেগির দাম নাই রে, অধীন জিন্দেগির দাম। এই জন্য মুমিন আমার ভাইকের আওয়াজ যারা শুনতেছো, আমরা ধর্মের মানুষ আছো, আমি মুসলিম হিসাবে ইসলাম ধর্মের বিধান হলো দাওয়াত পৌঁছায় দেয়। যদি তোমার ভালো লাগে ইসলাম ধর্ম গ্রহণ করো রে। সুন্দর বিধান যে ইসলাম পালন করলে দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, হাসরে শান্তি, চিরস্থায়ী মুক্তি। আমার আল্লাহ জান্নাতের নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ বলেন না। আমার বলে বাবাজি, ও বাবাজি, এই জন্য অধীন রাখার জন্য, কুস্বভাব দমনের জন্য ইসলাম 5 ভিত্তির প্রথম ভিত্তি কালেমা করে দিয়েছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় ভিত্তি কি? জোরে বলেন নামাজ। দ্বিতীয় ভিত্তি কি? ঈমান আনার পরে নামাজ ফরজ হয়। ঈমান আনার পরে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে তারা ঈমানদার হয়ে গেছে। তারপরে তাদের কাজ কি? ওয়া ইউকিমুনাস সালাত, তাদের প্রথম কাজ হলো, প্রথম কোয়ালিটি হলো তারা নামাজ আদায় করবে। আল্লাহু আকবার বলেন। তাদের প্রথম কাজ হলো নামাজ। ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ কেন দেওয়া হলো? বাবাজি আমার দেহের মধ্যে আছে আগুন, দেহের মধ্যে আছে কি? কথা বলো। দেহের মধ্যে আছে আগুন। আগুনের স্বভাব হলো উপরে যাওয়া। আগুনের ধরার পরে আগুন দেখবেন নিচে যায় না, উপরে যায়। জোরে করলাম। ইবলিসও যুক্তি দিয়েছিল, আল্লাহ আমি আগুনের তৈরি, আমার ধর্ম উপরে যাওয়া, মাটি হলো নিচে, আমি নত হয়ে সেজদা করতে পারবো না। আগুনের কাজ উপরে যাওয়া, উপরে যাওয়া। এই জন্য আমার দেহে, আপনার দেহে আগুন থাকার কারণে অহংকারের জন্ম হয়। আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়। এই জন্য ইসলাম নামাজকে বাবা ফরজ করে দিয়েছে, দ্বিতীয় ভিত্তি দিয়েছে। বড় বড় কুস্বভাব দমনের জন্য ইসলাম দ্বিতীয় ভিত্তি নামাজ দিয়েছে। দ্বিতীয় ভিত্তি কি? আপনার এতক্ষণ কইছিল আমি বড়, নামাজে খারে আল্লাহু আকবার, আমি বড় না, আল্লাহ তুমি বড়। সুবহানাল্লাহ বলেন না। এতক্ষণ বলেছে আমি বড়, এই আলাপুরে আমার চেয়ে কে বড় আছে? আমার চেয়ে নবাব কে আছে? আমার চেয়ে বেটা কে আছে? এরকম নবাবই করছে আমি বড়, আমি বড়, আমি বড়। নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আমি বড় না মালিক, তুমি বড়। অহংকারের ধুলাই চলছে। অহংকারে কি চলছে? ধুলাই চলছে। এই জন্য দ্বিতীয় ভিত্তি, ওই আগুন থেকে কুস্বভাব জন্ম হয়েছে, অহংকার দমনের জন্য দ্বিতীয় ভিত্তি নামাজ দিছে। জোরে বলে বন্ধুরে আমার। আগে বলেছে আমার প্রশংসা করো, আমার প্রশংসা করো। নামাজ দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে বলেছে আমার প্রশংসা, এখন আল্লাহ সব প্রশংসা তোমার। সুবহানাল্লাহ বলেন। সব প্রশংসা কার? আগে বলেছে আমার প্রশংসা, নামাজে দাঁড়ায় আল্লাহ সব প্রশংসা তোমার। আল্লাহু আকবার বলেন না আর জোরে। বাবাজি অহংকার 4 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল।
কার মধ্যে কি অহংকার আছে বলার সাথে সাথে বলতে পারবেন। অহংকারের বীজ কার মধ্যে আছে বাবা? তোমার সামনে কেউ তোমার প্রশংসা করতেছে, তুমি মনে মনে খুশি হইছো, ভিতরে ভিতরে বলো আমার থেকে যোগ্য আছে। মনে করবা তোমার ভিতরে অহংকারের বীজ আছে। অহংকারের কি বীজ আছে? আর প্রশংসা করার পরে নিজে মুখেই বলে হ্যাঁ আমার যে প্রশংসিত কে আছে যোগ্য। এখন বাবা ওই বীজ থেকে চারার জন্ম হইছে, মুখ দেয়া প্রকাশ পাইছে। তৃতীয়বার প্রশংসা করার পর নিজে বাড়াবাড়ি করে কয় আমি এই করছি সেই করছি, আমার যে যোগ্য কে আছে, এরকম বাড়াবাড়ি করে দেয়। তার চারা এখন ঘাস হইছে বাবা। শেষ মুহূর্ত পিটান মানুষের প্রতি জুলুম নির্যাতন শুরু করে দেয়, অহংকারের কারণে নির্যাতন শুরু করে দেয়। এটা অহংকারের ফসল। এই চারটা যার মধ্যে আছে জাহান্নামী। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আরে মানুষ, তোমাদের আবার কিসের অহংকার? এমন নাপাক জিনিস থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে বানাইছে। বাবার সামনে ছেলে বলতে পারে না, ছেলের সামনে বাবা বলতে পারে না রে। এমন নাপাক পানির থেকে, পচা গান্দা জিনিস থেকে আমাকে বানাইছে, তোমাকে বানাইছে। আমি আমার বাবার সামনে বলতে পারি না, আমার বাবা আমার সামনে বলতে পারে না। আমার অস্তিত্বের পানির কথা যদি কেউ কারো কাছে প্রশংসা করতে পারে না, ও মানুষ তোর আবার কিসের প্রশংসা রে? তোমার আবার কিসের অহংকার? কোন মানুষের কোন অহংকার হতে পারে না রে। মানুষের আবার কিসের অহংকার? জি, যেটা থেকে আমার সৃষ্টি, যে এক ফোঁটা নাপাক পানি থেকে এটার পরিচয় দিতে পারি না, আমার কিসের অহংকার? কথা বলেন ঠিক কি? আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যেতেছেন, একটা গাছের গোড়ার মধ্যে ছায়ার মধ্যে উনি রেস্ট নিতেছেন। গাছ ডেকে বলে শিবলি তুমি যদি জান্নাতি হতে চাও, আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো। আল্লাহর ওলি শিবলি বলে গাছ তোর মধ্যে কের আদর্শ রে? গাছ ডেকে বলে ও শিবলি দেখো আমার মধ্যে মানুষ কত আঘাত করে, পাতা চিরে ডাল কাটে, বরঞ্চ আমি বদ্ধ দেই না, বরঞ্চ তাদেরকে ভিটামিন যুক্ত ফল দেই। সুবহানাল্লাহ বলতেন না? কাঁঠাল গাছের যত ডাল কাটেন আর পাতা ছিঁড়েন আর কুড়াল দিয়ে আগা মাখা কুবান, বেটা কি কাঁঠাল বন্ধ করছে? কইছিনি মালিক আমার কুবাইছি, এবার কাঁঠাল দিতে হবে। আর কুড়াল দিয়ে কুবাইলে বলে কাঁঠাল বেশি ধরে। একবারে দিকে আগা মাথায় কুবাইতেছে, কাঁঠাল ধরে ফাটাইছি মসজিদ দিব। কথা আছে কিনা বাবাজি? আম গাছের ডাল কাটা হয়, মানুষ অযথা বাকাল চিরে বাবা, বাকুল চিরি কুবাইতেছে। আম গাছে আম দেওয়া বন্ধ করে নাই, জাম গাছে জাম দেওয়া বন্ধ করে নাই, কাঁঠাল গাছে কাঁঠাল দেওয়া বন্ধ করে না রে। গাছ ডেকে বলে শিবলি আমার কত আঘাত করে, আমি কাউকে বদ্ধ দিই না, বরঞ্চ ভিটামিন যুক্ত ফল দেই। তোমারে মানুষ যত বিরোধিতা করো, যত কষ্ট দাও, তুমি বদ্ধ দিও না, মানুষের জন্য নেক দোয়া করিও রে। তুমি মানুষের উপকার করিও, ক্ষতি করিও। আল্লাহর ওলি শিবলি ডেকে বলেন ও গাছ তোর মধ্যে এমন আদর্শ থাকার পরে কেন রে মানুষ তোরে আগুনে পুরায়? কেন তোরে মানুষ আগুনের মধ্যে পুরায়? আপনারা বলেন যত দামি কাঠ হয় এক সময় চুলার আগুনে জ্বলতে হয়, জ্বলতে হয় না? বেটা ফটো পাইছে একটা ডাল তৈরি নেবে আগুন হতা হয় না, মানে লাকড়ি দেখলেই ঘুরে লাও, লাকড়ি দেখলেই মনে করে এত দামি কাঠ বাবা সম্মান করে ছাদের উপর রেখে দিছে, গুনে খাইতেছে। ছেলে কো আমার বাবার আছে রেখে দিছে, নাতি কইটা আজাব আর ভালো লাগে না, নাতি বউ কইটা নদীত ফালাই দিল, খয় নদীত ফালাই দিছে। আরেক বেটা জাল গিয়ে উঠছে, বেটা এটা জাল থেকে উঠে নদীর পাড়ে শুকায় না আবার চুলায় ঢুকাইছে। তার মানে যত কাঠ আছে একসময় আগুনে ফুটতে হয়। যত দামি কাঠ হোক না কেন, যত দামি হোক না কেন, আগুনের মধ্যে পুড়তে হয়, চুলার আগুনে জ্বলতে হয়। আল্লাহ শিবলি কো গাছ তোর মধ্যে এত আদর্শ থাকার পরে কেন রে তুই আগুনের মধ্যে পড়স? গাছ তো আমার মধ্যে উঁচু হওয়া, বড় হওয়া একটা অহংকার আছে। আমি রোপণের পরে শুধু আসমানের দিকে যাই, পাকে পাকে উঠে যাই, খালি বড় হই, উপরে যাই উপরে যাই, এটা অহংকার। অহংকারের কারণে আমি গাছ এক সময় আগুনে পুড়তে হয়। এক সময় কি
আগুনে পড়তে হয়। এজন্য অহংকারী কেউ জান্নাতে যাবে না, জাহান্নামের আগুনে পড়তে হয়। আমার প্রাণের বাবা দিনারে ও দুস্থ বুজুর্গরা, ইসলাম অহংকার দমনের জন্য নামাজের বিধান করেছে। সুবহানাল্লাহ বলেন না বাবাজি। মানুষ তার কপালকে বাবা ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। তোমার ভাগ্য পরিবর্তন যদি করতে চাও, তোমার ইজ্জত সম্মান যদি বাড়ায় দিতে চাও, দৈনিক 5 বেলা আমার মালিককে সিজদা করে আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে, তোমার সম্মান বাড়ায় দিবে। বাবা মালওয়ালার যত মাল বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে, আমলওয়ালার যত আমল বাড়ে তত বন্ধু বাড়ে। সুবহানাল্লাহ বলেন না। এলেমওয়ালার যত এলেম বাড়ছে বন্ধু বাড়ছে, মালওয়ালার যত মাল বাড়ছে শত্রু বাড়ছে। পারছে কিনা? এমন মালওয়ালা আছে যদি করে দান সদকা করে না, এবার দ্বারা কেউ যাইব নেই, এদেরকে কি তোর টেকা কুত্তা খাইতো কথা হয় না, মাইসে কয় না ও তাই খেলে কি দিব, তাই 2 টাকা করে দে না। কিন্তু ইমাম সাহেব বা হুজুর মাদ্রাসার শিক্ষক 2 টাকা দেয় না, তার পিছনে দৌড়ায়। কারণ এলেমওয়ালার এলেম যত বাড়ে ইজ্জত বাড়ে, মালওয়ালার যত মাল বাড়ে শত্রু বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারে ও দুস্থ বুজুর্গরা, যারা নামাজ পড়বে, যারা নামাজ পড়ে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলে, তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ নবী বিদায়ের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, বাদশা হলেন আবু বকর সিদ্দিক। এই দুনিয়ার মুসলিম বাদশা হওয়ার পরে যারা নামাজ পড়তে পারবে, নিজে নামাজ কায়েম করতে পারবে, নামাজ কায়েম করতে পারবে, ওই মুসলমান বাদশা রাষ্ট্রকে নামাজি বানাতে পারবে। আবু বকর সিদ্দিকের মতন বাদশা সাহাবীর সাথে জান্নাতে থাকবে। ওমর ফারুক হলেন মন্ত্রী, ওমর ফারুক হলেন মন্ত্রী। এই দুনিয়ার এমপি, মন্ত্রী, ডিসি, এসপিরা যদি নামাজ পড়তে পারে, সমাজকে নামাজি বানাতে পারে, ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। সাহাবীদের মধ্যে উসমান গনি হলেন ধনী। ওরে দুনিয়ার ধনীরা যদি নামাজ কায়েম করতে পারো রে, যদি নামাজ পড়তে পারো, তোমার সমাজকে নামাজি বানাতে পারো, ধনীরারে যদি নামাজ পড়তে পারো, সমাজকে নামাজি বানাতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। হযরত আলী হলেন গরীব। ও গরীব যারা আছো, দিন আনো খাও, নিজে রুজি করে খাও, তোমাদের ভাগ্য মন্দ না রে, তোমাদের কপাল বড় ভালো। আহলে বায়তের একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে আলী হলেন গরীব। এই দুনিয়ার গরীব যারা আছো, নিজে যদি নামাজ পড়তে পারো, তোমার পরিবারকে যদি নামাজি বানাতে পারো, সমাজে যদি নামাজের দাওয়াত দিতে পারো, তুমি আলীর মতন গরীব সাহাবীর সাথে জান্নাতে থাকবারি। আর মুসলিম বাদশা হওয়ার পরে যারা নিজে নামাজ পড়ে না, রাষ্ট্রকে নামাজি বানায় না, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলে, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে রে বাবাজি। হামান হলো মন্ত্রী, হামান হলো মন্ত্রী। এই দুনিয়ার এমপি, মন্ত্রী, ডিসি এরা যদি নিজে নামাজ না পড়ে, রাষ্ট্রকে যদি না নামাজি বানায়, হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে থাকবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের মধ্যে কারুন হলো ধনী, কারুন হলো ধনী। এই দুনিয়ার ধনী যারা আছো, নিজে যদি নামাজ না পড়ো, সমাজকে যদি নামাজি না বানাও, কারুনের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে যাবে। কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ হলো গরীব। এই দুনিয়ার গরীব যারা আছো, নিজে যদি নামাজ না পড়তে পারো, পরিবারকে যদি নামাজি না বানাতে পারো, উবাই ইবনে খালফের মতন গরীব কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা জোরে সাল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলা
আমলনামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ। জবান খুলে পড়ে না, এত সুন্দর খবর পেয়ে বললেন না, জোরে জোরে লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহ। হাজির খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, নামাজের ওয়াজ তো ভালো লাগার কথা না, বেটা হুজুর ওয়াজ ভালো লাগে, নামাজ টেস্ট লাগে, খেলা লাগে না, নামাজ টেস্ট লাগে না, ওয়াজ পুরো ভালো লাগে। নামাজ পড়ি নেবা মনে কোন সময় পড়বা, টিকিট পাওয়ার পরে নাকি? যদি বলে নামাজ টেস্ট লাগতে হবে, কথা বলে না, নামাজ কি টেস্ট লাগতে হবে। যুবকরা ভালো কাজে এগিয়ে যায়, কিন্তু সবচেয়ে বড় ভালো কাজ নামাজ, কথা কথা এ যায় না। দুনিয়ার ভালো কাজ অনেক কাজে এগিয়ে যায়, নামাজটা ভালো কাজ, এখানে এগিয়ে যেতে চায়। যুবকদের উদ্দেশ্যে বলতেছি, ও যুবক, এক যুবক ছেলে ধীরে নবীর কাছে আসিয়া বলে, নবী, আমি মারাত্মক গুনাহ করেছি, মারাত্মক অপরাধ করেছি, নবীজি গো আমার কি ক্ষমা হবে নি গো? এমন সময় নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিল, নবী নিজে নামাজ পড়ালেন। গুনাহগার যুবক ছেলে নবীর পাশে নামাজ আদায় করল। নামাজ শেষ করে যুবক ছেলে বলে, ও নূরে নবী, আমার গুনাহ কি ক্ষমা হবে নি গো নবী? মাফের ব্যবস্থা হবে নি? নবী বলে, যুবক, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আমি নামাজ পড়েছি। নবী কই, এটা এমন নামাজ যে নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না রে। জোরে বলেন না, আরো জোরে বলেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন। ঈমানদারের জন্য নামাজ হলো মেরাজ, ঈমানদারের জন্য নামাজ হলো মেরাজ। আল্লাহু আকবার বলেন না। তবে বাবাজি, কোন গুনাহগারের সাথে আল্লাহর সাথে মেরাজ হয় না, সাক্ষাৎ হয় না, দিদার হয় না। আমার বিষয় বাবা, এই জন্য নামাজের দিকে বেশি টাচ করতেছি, এটা আমার আলোচ্য বিষয়। বন্ধুরে আমার, খেয়াল করেন, কোন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না রে, কোন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না। কিন্তু আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, আপনি আমি নামাজে দাঁড়াইলে কি আমার আল্লাহর কি দিদার হয় না রে? একটা মানুষ যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধে বাবা, একজন ফেরেশতা আসিয়া আমলনামা থেকে গুনাহ আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া আপনার সামনে দাঁড়ায়া থাকে। জোরে বলেন মানে, নামাজে যখন দাঁড়ায়া যান গুনাহ গাটুরি বাঁধিয়া ওই ফেরেশতা পাশে দাঁড়িয়ে থাকে, তখন নামাজের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না রে। আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। যখন সালাম ফিরে ফেলে, ফেরেশতা বলে, মালিক, তার গুনাহকে তার আমলনামায় দিয়ে দিব নাকি? আল্লাহ কয়, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি বড় দয়াবান, আমার বান্দার সাথে দিদার হয়ে গেছে, আমি সব গুনাহ মাফ করে দিছি। দিনে নবী বলেছেন, আরে বাবা সাবিরা, ও বাবা সাবিরা, তোমাদের বাড়ির পাশে যদি কোনো পানির নহর থাকে রে, দৈনিক 5 বার যদি নহরে তোমরা গোসল করো, বলো রে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, না না, আমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না। নবী বলেন, নামাজ এমন নামাজ, দৈনিক 5 বার নামাজ পড়লে আমল নামায় কোনো গুনাহ থাকে না রে। জোরে বলেন না। 5 বার গোসল করলে ক্ষয় নদীতে শরীরে ময়লা থাকবে, ময়লা থাকবে। ঠিক 5 বেলা নামাজ পড়লে আমল নামায় কোনো গুনাহ থাকবে? কত গুনাহ হয়ে যায় আমাদের, নামাজ পড়লে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। তবে কিছু গুনাহ আছে, এগুলা খালি নামাজ পড়লে মাফ হবে না, আল্লাহর নীতি বিধান আছে। তবে যদি যেটা মানুষের হক নষ্ট ছাড়া হবে, আল্লাহ মাফ করে দিবে। বলেন আমিন।
আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহু আকবার বলেন না। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো কি? জান্নাতের তালা। নামাজ হলো জান্নাতের তালার চাবি। সাহাবীরা বলো নবী, ইসলামের প্রথম ভিত্তি কালেমা, নামাজ হলো দ্বিতীয় ভিত্তি। নবীজি গো, ইমাম তো জান্নাতের তালার চাবি হওয়ার কথা। নবী উত্তরে বলেন, সাহাবীরা, ইমানই হলো জান্নাতের তালার চাবি। তবে রে বাবা সাহাবীরা, নামাজ হলো এই চাবির দাঁত। দাঁত তারা চাবি দেয়া যেমন তালা খোলা যাবে না, ইমান যত মজবুত দেখাও, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না রে। ইমান যত ডাক দেখাও, নামাজ না পড়লে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না, দুজকে জ্বলিয়ে যেতে হবে। তার মানে নামাজ পড়তে হবে। নামাজ কি পড়তে হবে। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, নামাজের সম্মান কত জানুনি? নামাজের রিজিক ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, সামন দিক থেকে আসে, পিছনের দিক থেকে আসে। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত করলে বাবা নামাজের মধ্যে আর সাজি গোটা দুনিয়া আল্লাহ দেখায় দেয়। গোটা পৃথিবী, নামাজ এমন একটি ইবাদত, সবটা আল্লাহ দেখায় দেয়, তার চোখের পর্দা খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধনে আমার জিবরিল ডেকে বলে, আল্লাহ ও মালিক, মানুষের কেন এত পাওয়ার দিয়েছো? মানুষের কত পাওয়ার, আমাকে যত পাওয়ার দিয়েছো, কিন্তু মানুষকে তুমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছো কেমনে? মানুষের কেমন আবার পাওয়ার আছে? আল্লাহকে পাওয়ার যদি দেখতে চাও রে জিবরিল, তুমি মদিনার মসজিদ, আমার নবীর মসজিদের সামনে যাও, যায় দাঁড়ায় থাকবা, দেখবা মুসল্লিরা নামাজ পড়ে কাতারে কাতারে বের হইতেছে। শেষে একজন বুড়া মুসল্লি বের হবে, তারে জিজ্ঞাসা করবেন, যে কোনো প্রশ্ন করবা, দেখবা রে তার কি যোগ্যতা আছে। জোরে বলেন না। জিবরিল আমিন এক আরাবিয়ানের সুরত দরিয়া, মানুষের সুরত দরিয়া, নবীর মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আছেন। বাবাজি, সব মানুষ বের হয়ে যাচ্ছে, শেষে একটা বুড়া মানুষ বের হয়েছে। এই বৃদ্ধ লোকটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার দরিয়া বলতেছে, আবু বকর ভাই, তুমি তো নামাজ পড়ে বের হইছো, নবীর প্রথম খলিফা সাহাবী। ও আবু বকর, আমার এই মুহূর্তে জিবরিলের বড় প্রয়োজন, একটু বলতে পারবানি জিবরিল কোথায় আছে? কে কারে কয়? জিবরিল আবু বকরের কয়। জিবরিল কারে কয়? মানুষের সুরদের একটা জিবরিল আবু বকর সিদ্দিককে কয়, জিবরিলের আমার কোনো দরকার, আপনি কইতে পারবেন না জিবরিল কোথায় আছে? সিদ্দিক আকবর ডেকে বলে, ভাই দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়বো রে, 2 রাকাত নামাজ পড়ে তোমাকে বলে দিব জিবরিল কোথায় আছে। আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ পড়ে বলে, ভাই আমি নামাজ পড়িয়া আল্লাহর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলাম, জিবরিল পাই নাই। তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দেখছি, সিদরাতুল মুনতাহা দেখছি, আল্লাহর আরশে আজিম দেখছি, 7 জমিন দেখছি, জান্নাত জাহান্নাম, তামাম দুনিয়া ঘুরিয়া দেখছি, জিবরিলকে কোথাও পাই নাই। হাতে ধরিয়া কয়, ভাই মনে যদি কিছু না নিতাম, তুমি সারা জিবরিল মনে হয় আর কেউ নাই রে। জোরে বলেন না। নামাজে এমন আধ্যাত্মিকতা বাবা, এমন পাওয়ার, তামাম দুনিয়া দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। নামাজে এমন শক্তি। আল্লাহওয়ালা যারা, তারা নামাজের মধ্যে তাদের দিল শীতল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের মাঠে গেলে তীর তলোয়ার ঢুকে যেত, উনি খুলতে দিতেন না। বলতেন, আমার বড় ব্যথা হয়, খোলা যাবে না রে, ব্যথা হয়, খোলা যাবে না। নবীজি আলী যখন নামাজে দাঁড়াতেন, নবী বলতেন, আমার আলীর তীর তলোয়ার গুলা টেনে টেনে খোলো, আমার আলীর দিল শীতল হয়ে যাবে, আল্লাহর নামে পানা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহকে তুমি দেখোনি? আলী কয়, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না রে। জোরে বলেন না।
তাহলে আমরা তো দেখি না আল্লাহ আমাদেরকে, আমাদের ব্যাখ্যা কি আল্লাহ আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদেরকে আলী আল্লাহকে দেখে করছেন, আমাদেরকে আল্লাহ আমাদেরকে দেখেন। এই জন্য আমরা সেজদা প্রাণের বাবা দিরানি উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার তীর গুলা টানিয়া টানিয়া কোলা হতো, উনি একটু টের পেতেন না রে, একটু টের পেতেন না, এমন শীতল হয়ে যেত নামাজে। আল্লাহর নামে তোমারে মশায় কামড় দিলে 3 ফাল মারে, কথা হয় না, কফাল মারে দুরুজা আছে না যে ইমাম তাশাহুদ লম্বা করলে বেড়ায় ফিস থেকে কাশি মারে, ইমাম সাহেব আমারই শেষ তোমার কি তা শেষ না, আছে না যে মুসল্লি মনে হচ্ছে জালাম বলে মাথা তুই সেজদা দিয়ে একটু লম্বা মানে মাথা বাড়তে দেখি ইমাম নিয়ে আসে, যে তাহলে মুসল্লি বাপ রে বাপ যদি একটা সেজদা কই ইমাম কি তা আছে না গেছে দেখি নুকি ঝুঁকি মারে, কি মারে ভিজে গেছে। বুঝলেন আপনার কোন আলেম সারা ইমামতি হয়নি, যদি একটা উদাহরণ দিবি, একবার নামাজ থেকে দেখছি ইমাম নিয়ে আসে, এক বেচারা ভাই এসে অস্তি ওই দিন সৌদি আরব থেকে এসে সৌদি আরব লম্বা জুব্বা থাকে না খেটটা করতে, বাইক দেখি জুব্বা আমি লাগে জুব্বা লাগাই দেখে জুব্বা ফলে স্বাভাবিক সুন্দর লাগে না, ফাঁকিয়া জুব্বা লাগাইয়া রুমাল ফালাইয়া দেখে সুন্দরই লাগে, কত অত সুন্দর জুব্বা যখন ফললাম বাজার থেকে একটা ঘুরতে গেলে বাজারে যখন দিয়ে গেছে এমনি আসলে আগে ঘুরিয়েছি কে ঘুরিয়েছি সব বনাস কত লম্বা জুব্বা বাজারে ঘুরাইলে নামাজ না পড়লে মানে শিখিতে হবে ঢুকিয়ে দিকে নামাজ। তো অনেক সময় বাজার বাঙ্গা টুঙ্গা মসজিদ থেকে ইমাম টিমাম থাকে না, যে থাকে আল্লাহ আছে না, দেখবেন আমরা গেটের মধ্যে একটা ফান জায়গা ছোট ঘর আছে নামাজ পড়ে, এমন মসজিদ এটা তো পাকা, আগের যুগে তো আর পাকা ছিল, এরকম কাঁচা বেড়ার ফাড়া সিরা ঘর মানে এরকম। তো হে কয় নামাজটা পড়ে কিছু লোক অপেক্ষা করতে, দেখি ইমাম নি কেউ ভাই হেজুব্বা কিনতে যে ঢুকছে মানুষ ইমাম পাইছে, কি পাইছে ইমাম ভাই নামাজ পড়াও, ভাই নামাজ না আমার জুব্বা এটা আমার না, কারো জুব্বা আপনার হয়েছে নামাজ মানে এ বুঝাইছে যে আমার না আমি বেশের না আমি এটা লাগাইছি, আমার বাইরের জুব্বা বাইরের জুব্বা হয়েছে কি নামাজ পড়া এর আর কথা না শুনে মানে যাইতে যাইতে ইমামতি মুসল্লি জ্বালাইছে পিছনে আল্লাহ আকবার করে মারি দিছে। এই হে জীবনে কেরাত কি জানে না, তেলাওয়াত করতে পারে, আসর সময় জোরে করা লাগে না, জানে কিছু তো মুসলমান হিসেবে গেছে মসজিদ, জানে যে এই বাড়ি থেকেই ভাই তে বাইলে বাইলে হে মনে করে নিয়ত বান্ধিয়া রুকুত গেছে, রুকুত গিয়ে সেজদাত গিয়ে সব বনাস আর তো পারি না কোন ফেস লাগবে মানুষের দুনবো সেজদাত ফালাই বাগি, সেজদাত ফালাই কিনা বাগি, হে কি করছে বেড়ার ফাঁক দিয়ে বাইরে এক গাছের আগে দিয়েছে, কেরা গা গাছের আগে সুবহানাল্লাহ আলা একবার 3 বার 7 বার 10 বার ইমাম তো আর উঠে না, ইমাম তো 10 বার 20 বার পরে ইমাম তো উঠে না, এক বেচারা ঘরে ইমাম উঠে না, দেখি একটু উকি দিয়া এক সেজদাতে কল্লা বাড়ায় দেখি ইমাম তো সামনে নাই, ডাক দিয়া উঠা কইরে জীবন ভর সেজদা করতে পারবা কিন্তু আর উঠার অনুমতি নাই, উঠার কি তো একলা একলা হ কি তুইছে ইমাম নাই কি নাই মানে নাই, এরা বাইরে দেখে গাছের আগে বুয়া কই মিয়া তুমি আমরা সেজদাত ফালায় বাগলা কেন, আমি কইছি না আমি আলিম না, তোমরা তো দিলা হ্যাঁ আমরা তো শুনছি যে টানাই টানাই জোর করে, আপনার কোন আলেম স্যার ইমামতি চলবো জোরে বলে চলবো, চলতো না, একবারে দিছি আলেম স্যার একবারে ইমামতি আরেকবারে দিছি দুই সেজদা বেশি মারছে, কই বেটা নামাজের ভুল লাগলো না, সেজদা দুইটা ডাবল মারলি কিটা বাতাস গেছে কিটা গেছে আলেম সারা ইমামতি দিলে বাতাস সেরা নামাজ পড়বে, আলেম সারা সমাজ চলতে পারে, যেই সমাজে আলেম নাই ওই সমাজের দাম নাই, যে বেটার আঙ্গুলের বুড়ি আঙ্গুল নাই বেটা হাতের দাম নাই, কথা হয় এই হাতের বুড়ি আঙ্গুল না থাকলে হাতের দাম আছে না কাটা সমাজ, কিন্তু এখান থেকে 2 আঙ্গুল না থাকলে এরপরে দরা যাবে, কথা হয় না ওই অন্য লোক সমাজে 2-4 জন না থাকলে সমাজের ক্ষতি নাই, কিন্তু যেই সমাজে আলেম নাই সমাজের দাম, আলেম থাকতে হবে তাহলে সমাজের মূল্যায়ন থাকবে, সমাজের কোয়ালিটি থাকবে, সমাজের ইজ্জত থাকবে, কথা বলেন ঠিক কি? তাহলে নামাজে ধৈর্যশীল হইবেন নি জোরে হবে না, এরকম হওয়া ঠিক না। আমি আমার মসজিদে একবার এতাকাফ বসতাম, কইলিছি যখন একসাথে বলতে হই নাই এতাকাফ বসে একবার নামাজের মধ্যে ফোন রিসিভ করেছি, মানে বসা তো বারেন্দা কয় নসিন দিতে আইসি মনে কয় আমি স্বাস্থ্য দিন যাচ্ছি নামাজ নাউজুবিল্লাহ বলেন না
আরেক বেটা আমার কোন ছিল আগে স্বাস্থ্যগঞ্জের পাশে এক গ্রাম নাম পেলাম না, আরেক বাচ্চা নাকি সেজদাত কে রিসিভ করে কয় আমি সেজদাত পরে করব। কত বড় মুসলমানই নাই, যদি মুসলমানই থাকতো তাহলে এই কথা বলতো। অথচ হুজুরদের কাছে যায় না, নামাজ শিখে না, কথা বলে গান শিখে, যাত্রা শিখে, সব শিখতেছে কিন্তু নামাজ শিখতে রাজি। শিখতে হবে তো, যে জাতি শিখে না এই জাতি এমন করবে, যে জাতি মুসলমানই আছে এই জাতি এমন করতে পারে, করতে পারে। খারাপ লাগতেছে না? আমার বোনের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা সালাত সালাত, নামাজ নামাজ ছাড়া যাবে না। জীবন যারা আছো, মা বোন যারা আছো, এলাকার আমার আওয়াজ শুনতেছে, মাগো নামাজটা ছাড়িও না। তোমরা যদি নামাজ পড়ো, ঘুমা, আর রমজান মাসে রোজা রাখো, পর্দায় থাকো, স্বামীর কথা মানো, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। নবী জান্নাতের খুশখবরি তোমাদের দিয়েছে, তোমরা বেশি লাগবে না। তোমরা যদি স্বামীর কথা শোনো, নামাজ পড়ো, রমজান আসলে রোজা রাখো, পর্দায় থাকো, আল্লাহ তোমাদের জান্নাতের খুশখবরি দিবে। জোরে বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, এই নামাজের জন্য নবী কত মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন। মা, নবী নামাজ পড়লে গো মা, কেউ তোমারকে আঘাত করবে না। এমন সময় ছিল সাহাবীরা যখন নামাজে নবীর পাশে যেতেন, মা বোনরা ঘরের মধ্যে নামাজ পড়তে যখন দাঁড়াইতেন, বেঈমানেরা একা আসিয়া মা বোনদের প্রতি জুলুম নির্যাতন করত। নামাজ পড়ার অপরাধে তাদের স্তনগুলা কাটিয়া কাটিয়া তারা ফুটবল খেলাতো, জুলুম করত, নির্যাতন করত। মাগো, ওই সময় ওই ইমানদার মা বোন নামাজ ছাড়ে নাই। তোমাদের তো এখন কেউ জুলুম করবে না, তোমরা নামাজ পড়লে তোমাদের পাশের ঘরের মহিলা তোমার কাছে আরো দোয়া নিতে আসবে। কথা বলেন না, আসবে কিনা? তো বাবারে, তোর লাগা শাশি আম্মার কাছে দোয়া আন, তোর শাশি আম্মা বড় নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আমার বাড়ির দুস্থ বুজুর্গরা, অদুস্থ বুজুর্গরা, আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়েছেন, একা একা যেতে পারেন না, সাহাবীর কাঁধে ভর করে নবী মসজিদে গিয়েছেন। আরো যখন বেশি অসুস্থ হতে বললেন, নবীর বাবাজি হুজরা শরীফের মধ্যে শোয়া থেকে নবী উঠতে পারতেছেন না। আম্মা যারা আয়েশাকে নবী বলেন, আয়েশা আমাকে একটু উঠায় তুমি বসাও না। মা আয়েশা একটু উঠায় বসেছেন, বলেন আমার নবী এত দুর্বল হলেন, আমার উপর হেলান দিয়ে নবীকে বসায় দিছি। আমি হুজরা শরীফের জানালা খুলে দিছি, নবী তাকায় দেখতেছেন আবু বকরের ইমামতিতে নামাজ চলতেছে। সুবহানাল্লাহ বলেন না। মায়েশা বলেন, নবীজি কে ইমামতি করে গো? নবী বলেন, তোমার বাবা আবু বকর ইমামতি করতেছে। মায়ের নবী, আমার বাবা আবু বকরের নামটা বাদ দিয়ে ওমর ফারুকের নামটা দিয়ে দেন। নবী বলেন, আয়েশা রে, তুমি খুশি হওয়ার কথা, তোমার বাবা ইমামতি করতেছে। আম্মা জান আয়েশা বলে, নবী আমি খুশি হইছি ঠিক, কিন্তু আমার বাবার দিল বড় নরম, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াতের সময় কাঁদতে কাঁদতে আমার বাবা বেহুশ হয়ে যাবে, এই জন্য আমি বলেছি ওমর ফারুককে দিয়ে দেন। নবী বলেন, আয়েশা তুমি তোমার বাবার কবর জানো না? তামাম উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসা যদি আর এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বাবাজি, নবী নামাজের দৃশ্য দেখিয়া চোখের পানি ছেড়ে নবী কান্না শুরু করলেন। বিনয় বিনয় নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি গো, কি জন্য আপনি কান্না করতেছেন? নবী বলেন, আয়েশা বলেন, নবী জামাতে না পারিয়া মনে হয় কষ্টেতে কান্না করতেছে। নবী বলেন, আয়েশা না না না, আমি দুঃখে কান্দি না, আমি সুখে কাঁদতেছি রে আয়েশা। এই নামাজের জন্য আমি কত মানুষের বাড়ি দাওয়াত করেছি,
কালেমার দাওয়াত নিয়ে যখন যেতাম জানালার পাক দিয়ে মানুষকে ডাক দিতাম, মানুষ জানালা খুলে আমি রাসূলের উপর থুতু নিক্ষেপ করে দিত, আমি নবীর প্রতি থুতু নিক্ষেপ করে দিত রে আয়েশা। আমি নবী যখন নামাজের দাওয়াত দিতাম, কালেমার দাওয়াত দিতাম, আমার উপর পাথর মারত। তাইফে আমি গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, তাইফে ছেলেরা আমার পাথর মারছে, বেহুশ করে ফেলে দিছে। আবার হুশ আসার পরে আবার পাথর মেরে বেহুশ করছে, আবার উঠেছে, আবার বেহুশ করছে। আমার রক্ত মুবারক দিয়া জুতা মুবারকের সাথে লেগে গেছে। আল্লাহর আরশ তোর করে কাঁদতেছি। জিবরিল কয়, আল্লাহ তোমার বন্ধুরে তাইফে তো কষ্ট দিতেছে, তোমার কেমনে সহ্য হয়? তুমি কি গজব নাজিল করতে পারো না? আল্লাহ কয়, জিবরিল যা তাইফে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করে দেখ আমি কেন রে গজব নাজিল করি না রে। জিবরিল আমিন আসিয়া বলে, নবী এত কষ্ট দিয়েছে আমি জিবরিল সইতে পারতেছি না, অনুমতি যদি দিতেন গো, আমার 600 ডানা আছে, আঘাত করব, তাইফকে 70 গজ নিচে দাবায় দিব, নতুবা বদদোয়া করেন হাত বাড়াইয়া আল্লাহ গজব নাজিল করে দিবে। এমনি দিনে নবী 2 হাত বাড়াইয়া বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক, ও মালিক, আল্লাহ তাইফের যুবকরা চেনে নাই, আমাকে বুঝে নাই, না চিনিয়া তারা পাথর মারছে, তুমি যদি গুসা করিয়া তাদের উপর পাথর মারো, তুমি যদি গজব দিয়ে দাও, আমি নবী কাদের কাছে মধুর কালেমার দাওয়াত নিয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, আশারি এইভাবে আমার প্রতি পাথর মারা হয়েছে, আমি নামাজের সিজদায় গিয়েছি, উটের নারী বুড়ি আমার মাথার উপর দিয়েছে, আমি রাসূল মাথা উঠাইতে পারতেছি না, এত হেভি ওজন উটের নারী বুড়ি রে, আমি নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছি না, আমার মেয়ে ফাতেমা আসিয়া নারী বুড়ি টানিয়া টানিয়া সরাইয়া আমি রাসূলুল্লাহকে সিজদা থেকে উঠাইছি। আজকে আমি মেহনত করি, নামাজ প্রতিষ্ঠিত করেছি, আজকে কেউ আঘাত করে না রে, আমি নবীও যদি থাকবো না, আমি দৃশ্য দেখতেছি আমার মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। জোরে বলে, আমার মসজিদে এই জামাত দেখিয়া নামাজ দেখি আমি নবী খুশি হয়ে গেছি। ওমর ফারুক যখন আমিরুল মুমিনিন ইমামতি করতেছেন, ওনার প্রতি আঘাত শুরু হয়ে গেল, আক্রমণ শুরু হয়ে গেল, রক্ত যেতে যেতে উনি আর নামাজের ইমামতি করতে পারবেন না। আর একজন সাহাবী হাতে ধরিয়া বলেন, আশ ইমামতির মুসল্লায় আস, আমি ওমর মরে যেতে পারি, আমার নবীর মসজিদের নামাজ বন্ধ হতে পারে না রে। জোরে বলেন না। বাংলারে আমার ইয়াজিদ পাপিষ্ঠ নবীর মসজিদের 3 দিন আজান বন্ধ করে দিয়েছিল, একামত বন্ধ করে দিয়েছিল, জামাত বন্ধ করে দিয়েছিল। নবীর একজন অন্ধ সাহাবী বলেন, আমি জানি না এই যে নির্যাতন চলতেছে, গুড়া গাদা মসজিদ নববীর মধ্যে বাজছিল, আমি নবীর রওজার পাশে বসেছিলাম, নবীর রওজার থেকে 5 বেলা আমি আজান শুনেছি, 5 বেলা একামত শুনেছি, 5 বেলা জামাতের আওয়াজ শুনে আমি অন্ধ সাহাবী ওই জামাতে নামাজ পড়ছি। জোরে বলেন না। আর আমার দিনের নবী বিদায়ের সময় বলেছেন, সালাত সালাত সালাত, ও আমার উম্মতেরা নামাজ। আল্লাহু আকবার বলে না। জোরে বলে। একজন সাহাবীর ব্যাপারে কিছু লোক নোটিশ করলো, নবী সে আসে সবার শেষে যায় সবার আগে। নবী তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন রে সবার শেষে আসো, সবার আগে চলে যাও? শোনা বলার সাথে সাথে ওই সাহাবী দা দা করে চোখের পানি ছেড়ে কয়, নবীজি গো আমি বড় গরীব, আমার একটা কাপড় মাত্র, আমি যখন
আপনার পাশে নামাজ পড়তে আসি গো নবী, আমার বিবি গর্তে নেমে আমাকে কাপড়টা দিয়ে দেয়, তখন আমি এই কাপড়টা পরে আপনার পাশে নামাজ আদায় করি। আমি যদি দেরি করি নামাজের ওয়াক্ত চলে যাবে, আমার বিবি নামাজ পড়তে পারবে না। এই জন্য আমি তাড়াতাড়ি যাইয়া গর্তে নামিয়া কাপড় খুলিয়া আমার বিবিরে দিয়ে দি নামাজ পড়বে। আজকে কাপড় চোপড়ের অভাব নাই, নামাজ নাই। কাপড় চোপড় কি যদি নামাজ পড়তে কোটিপতির ফুলা কোজোর ফ্যান বালানা আছে না, অনেক সময় আমি অনেকটা রেখে তোর বালানা ফ্যান জাগুনা আমার নামাজ পড়ে কি বেঞ্চি ধরে কি ধরে আর ভালো থাকবে কেমনে, খারিয়া প্রেসার কথা কথা সেলো মেশিন খারিয়া কি স্টার্ট করে ফ্যান ট্যান সব ভরে কথা কথা এরকম স্বভাবে আছে কিনা? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিনলো নবীজিকে, মাসে চিনলো নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনলো বনের হরিণী। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার বোনের বাবাজিরা, পঞ্চবৃত্তির প্রথম বৃত্তি হলো কালেমা, দ্বিতীয় বৃত্তি নামাজ। নামাজ সম্পর্কে একটু লম্বা করলাম যেহেতু বিষয়। বাবাজি আমার দেহের মধ্যে আছে বাবা হলো পানি, আছে কি? পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করা, নিচু জায়গা। বাড়ির মধ্যে বৃষ্টি হলে খাল বিল ভরে যায় না, সাল ভরে আগে কথা হয় না, হ্যাঁ? প্রথম খাল বিড়ে, তারপরে বাড়ির সামন ভরে, আঙ্গিনা ভরে, ঘর ভরে, ভরতে ভরতে চাল ভরে। পানির স্বভাব হলো নিচু জায়গা। আর আমার আপনার দেহে পানি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়। দুর্বলের প্রতি নেতৃত্ব দিতে চায়, তার চেয়ে যারা নিচু বাবা তাদের প্রতি নেতৃত্ব দিতে চায়। এই কুস্বভাব দমনের জন্য ইসলাম হজকে ভিত্তি করেছে, হজকে ফরজ করে দিয়েছে। মক্কায় যাও দেখো সবাই একরকম কাপড় কাতারে কাতারে তাপ করতেছে, কে ধনী কে গরিব কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে নাকি? যেরকম আছে বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এটার আলোচনা করলে আর অনেক লম্বা হবে। বাবা আমার দেহের মধ্যে আছে মাটি, দেহের মধ্যে আছে কি? মাটি আছে। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। একটা বাঁশ গাড়বেন সমানে খেয়ে ফেলবে, কাঠ গাড়বেন সমানে খেয়ে ফেলবে বাবা, লোহা গাড়বেন হালকা করে করে শেষ করে দিবে। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। আমার আপনার দেহের মধ্যে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়। কিছু দিলে বাবা আর দিতে চায় না, পকেটে টাকা ঢুকাইলে দান করতে চায় না, কোটিপতি হইলে যাকাত দিতে চায় না রে বাবাজি, টাকা দিতে চায় না, যা দিবেন খাইতে চায়, কিছু ফেরত দিতে চায় না। এই জন্য ইসলাম বলে দিতেই হবে কুস্বভাব দমনের জন্য, যাকাতকে ফরজ করে দিছে, দিতেই হবে। এই কুস্বভাব যাকাত দমন করে, কি করে? যাকাত দমন করবে। আমাদের এই কুস্বভাব দূর করা লাগবে না, যেরকম দূর করা লাগবে না, যাকাত দিতে হবে। যাকাত দিবেন, যাকাত যারা ধনী আছেন যাকাত দেন। বাড়ির মধ্যে কাতারে কাতারে যাকাত দিবেন, আরে গরিবের বাড়ি যায় যায় যাকাত দিবেন। হজ ফরজ হলে কাবা ঘর আমার বাড়ি আসে না, আমি কাবা ঘরে যেতে হবে। যাকাত ফরজ হলে গরিব মানুষ কেন তোমার বাড়ি আসবে, তুমি তার বাড়ি বাড়ি দিয়ে যাবা। যে ধনী বাড়ি গরিবকে আনিয়া ধনীর বাড়িতে আনিয়া কাতার ধরাইয়া যাকাত দিয়েছে, ও ধনী যারে তুমি যাকাত দিছো
ওই লোকটা তোমার আগে 500 বছর আগে জান্নাতে যাবে রে। আর তুমি যদি ওই গরিব মানুষের বাড়ি যায় যাকাত আদায় করো, বাড়ি যায় যাকাত আদায় করো, যে গরিব লোকটাকে বাড়ি যায় যাকাত দিয়েছো, ওই গরিবের তুলনায় তুমি 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে 500 বছর আগে যাইতে গেলে জান্নাত গরিবের বাড়ি যায় যাকাত দিতে হবে। কারণ তোমার আল্লাহ জিজ্ঞেস যাকাত দিছলা না কেন, হিসাব দেওয়া লাগবে। গরিবের আল্লাহ জিজ্ঞেস না তুই খাইছলা না কেন, কথা কোন ঠিক কিনা? তোমার হিসাব দেওয়া লাগবে, এটা কঠিন। এবার আসি বাবা পঞ্চম, বাবা পঞ্চবৃত্তি শেষ বৃত্তির কথা বলতেছি। শেষ বৃত্তি বাবা হলো রোজা। বৃত্তির মধ্যে আছে, কিন্তু আমি শেষে আলোচনা আনছি কি রোজা। আপনাদের মেম্বার সাহেব আসছেন, আমার শামীম ভাই, মারহাবা বলেন না, জোরে বলে, অনেক মহব্বতের ভাই, মারহাবা বলেন, অনেক মায়া করেন, আমরা অনেক আন্তরিক, উনি অনেক আন্তরিক মহব্বত করেন, মারহাবা বলেন। উনি এসেছেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। বাবাজি, দেহের মধ্যে আছে আমাদের বাতাস, দেহের মধ্যে আছে কি? আমি রুহুর আলোচনা করছি, মাটির আলোচনা করছি, আগুনের আলোচনা করছি, পানির আলোচনা করছি, 4টা করছি। আর কয়টা রয়েছে? একটা। কোনটা? বাতাস। দেহে আছে কি? দেহে আছে বাতাস। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা। ঘর যখন জানালা দরজা বন্ধ থাকে বাবা, বাতাস ঢুকতে পারে না ঘরের মধ্যে বাবা। জানালা খুলে দিবেন, দখল করে ফেলবে। একটা জায়গায় খের কুটা রাখছেন বাবা, ওইটার নিচে মাটির মধ্যে বাতাস নিতে পারতেছে না, সরায় দিবেন। ওই খের কুটা যেই জায়গা ছিল দাঁড়াবেন, বাতাস নিয়ে গেছে। খালি জায়গা, বাতাসের কাজ হলো খালি জায়গা দখল করে ফেলা। আমার আপনার দেহে বাতাস থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়। পেট খালি থাকতে চায় না, দখল করতে চায়, ভরে ফেলতে চায় বাবা। খিদা রাখতে চায় না, পেট ভরে দিতে চায়। খিদা লাগলে খাই নিতে চায়, খালি খাইবো আর খাইবো। আল্লাহ আমরা এমন পেট দিছে যে পেটে খালি হয় খাইতো, এই পেটে কি কয় হুজুরে কেউ খাইতো, সাধারণ মানুষ খাইতো, সারেও কেউ খাইতো, কেউ নাই যে খাইতাম না। বাবাজি, দুনিয়ার সালার মধ্যে যখন মাল ভরা হয়, এক সময় সালা ভরে যায়। কিন্তু আল্লাহ এমন সালা আমারে আপনারে দিছে, আজকে 26 বছর ধরে পড়ছি, সালা আরো জানি আরো ফেলে দিতাম। খালি কি তখন আরো খালি কি কয় দুনিয়ার সালার তালা আছে রে বাবা, এমন সালা আমারে আপনারা দিছে রে, এই সালার তালা নাই, আমি দিছি 2 মুখা সালা বাবা। দুনিয়ার সালার মুখ একটা, আমার হলো 2টা রে বাবা। এমন দারুন সালা মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি, সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে বড়ি বিকালে খালি। এমন দারুন সালা মানে না তালি, খাইলি বলে আরো খাবে বাবা, আরো খাবে, কিয়ামত পর্যন্ত খাইতে থাকবি। কথা হয় না? মর রাখ পর্যন্ত খালি খাইতে, বুড়া কালো আর খাওয়াইলো খাইছে। কথা হয় না? কয় একটু আগুন খাইলে, ও আমি তো কইতে পারি না, খেয়াল নেই, আরো খাইতো, আরো খাইতো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। কিছুক্ষণ পেটটাকে খালি রাখো, কুস্বভাব দমন হবে। খালি রাখো, দখল করিও না, খালি রাখো, খালি রাখো। কুস্বভাব দমনের জন্য রোজাকে ফরজ করে দিয়েছে বাবা। পঞ্চবৃত্তি 5টা কুস্বভাব দমনের জন্য রোজা হলো বাবা। ওই দিন খালি জায়গা ভরে ফেলা, ওই কুস্বভাব দমনের জন্য ফরজ করে দিয়েছে। নামাজের আলোচনা বিষয়, রোজার আলোচনা বিষয়, মধ্যখানে একটু বলেছি পঞ্চবৃত্তির কথা, শেষে বাবা রোজার কথা বলে। এখন আমার সমাপ্তির দিকে আলোচনা। বাবাজি, আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। রোজাকে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। এই ইমানদারেরা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন নতুন দেই নাই, এটা পূর্ব রোজা ফরজ ছিল, তোমাদের প্রতি নতুন করে আমি প্রয়োগ করি নাই।
অনেকে বলতে পারে হঠাৎ করে আমাদের উপর নতুন করে দিয়ে প্রয়োগ করেছে, না, আল্লাহ কোন নতুন দিই নাই, এটা পুরাতন। রোজা দিয়েছি তোমাদেরকে তাকওয়া অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, যেই ব্যক্তি প্রতি বছর 36টা রোজা রাখবে, কয়টা? 36টা রোজা রাখবে বাবাজি, ওই ব্যক্তি বাবা একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব পাবে। দীর্ঘ 1 মাস রোজা রাখলে বাবা 300 রোজা রাখার সওয়াব পাবে। বাকি 4 মাসের 6টা রোজা রাখলে 6 10 60টা রোজা রাখার সওয়াব পাবে। যারা 36টা রোজা রাখবে বাবা 360টা রোজা রাখার সওয়াব পাবে। কয়টা? 360টা রোজা রাখার। আর আরবি গণনা মোতাবেক 360 দিনে কি হয়? বছর হয়। 360 দিনে আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়ে যায়। যারা বাবা যেই বছর রোজা ফরজ হয়েছিল ওই বছর থেকে যদি বাবা রোজা রাখে, 36টা রোজা রাখে, মরণের বছর পর্যন্ত যদি 36টা রোজা রাখে, তার সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। রমজান মাস কার জন্য রহমতের মাস, কার জন্য আবার গ্যাস্ট্রিকের মাস। কথা হয় না, বাট আগে নিয়ত করছে আমার গ্যাস্ট্রিক, রোজা রোজা রাখতাম পারতাম। একসময় জোয়ান কি ঠেলায় বউ খাওয়াইছে রান্না, টেলার ছুটে রোজা রাখছে না, একসময় বুড়ো ইয়া আর রাখতে পারে না। এখন বউ জোয়ান খালো জ্বালাইছে, বুড়ো ইয়া জ্বালায়। কথা হয় না, জোয়ান ভালো রাখো, বুড়া খালো অসুস্থ হইলে আল্লাহ রসুন দিছে, সার দিছে, সার দিছে কিনা। কিন্তু বুড়া কালো যখন রাখতে পারবে না, জোয়ান কালে রাখছো না, তা আল্লাহর কি দেখে? কথা হয় না, তখন তো বলি আল্লাহ আল্লাহ কি তোর জোয়ান কি দিয়ে আমি দেখছি, তুই রাখোস না। কথা হয় না, জোরে বলে না, জোয়ান থাকতে রাখতে হতো। কথা হয় না, রাখা লাগবো নি। হ্যাঁ, আমরা দেশে কিছু লোক আছে দিন হইলে উঠো লেখা ইন্দু পড়ছে। হোটেলের মালিক জিজিকে খেলা আমি ইন্দি, হোটেল মালিককে বাদ বেছে পর্দা লাগাইয়া হোটেল মালিক জিজ্ঞেন ভাই সাহেব আপনার রোজা নিয়ে আমি তোমার মতন রোজা রেখে খেতে পারতো না। এ বাদ বিচ্ছা যে খাইয়া যে পাপ করছে, তুমি বাদ বিচ্ছা এক পাপ করছো। কথা হয় না, পাপ করছে না না, এখন রোজা তুই খানো কার রোজা রাখছ, বেহায়া বেলা হ্যাঁ। রাত দিন হইলে কয় ইন্দুর পরিচয় বাদ কার, সন্ধ্যা হইলে গিয়ে টুপি লাগে মসজিদে যায় গে ভাই মুসলমান, এদিন হইলে হিন্দু রায় তুলে মুসলমান। এরকম হিন্দু মার্কা মুসলমান জান্নাতে যাবে। কথা বলে হুজুর রোজা না রেখে এক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম। আল্লাহ জি আসর দিন জিগাই বেটা তুই রোজা রাখতে পারছিল না, ইফতার থেকে করতে পারছিল না। আল্লাহ বলে এর জিগাইব ইফতার করতে পারছিল, কই যাইব? আমার প্রাণের বাবা দিনারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, রোজার দ্বারা তাকওয়া অর্জন করা যাবে। আল্লাহ কর রোজার সওয়াব আমি আল্লাহ মালিক নিজে দান করব। কারণ রোজাটা আমার জন্য, দুনিয়ার নামাজ মানুষ বাবা লোক দেখানো হতে পারে, রে লোক দেখানো, হজ লোক দেখানো হতে পারে, যাকাত লোক দেখানো হতে পারে, রোজাটা লোক দেখানো নয়। যারা রোজা অরিজিনাল রাখে, আমার মালিকের খুশির জন্য রোজা রাখে। লোক দেখাই পেলে সমাজ না খাইলি চলে। কথা হয় না, দরজা লাগে বেড়া খাইলিছে, খাইয়া বাইরে হয়েছে, আমি রোজা সমস্যা আছে, মাসে তাই রোজা, কিন্তু ঘরও খাইছে না, লুকায়ও খাইছে না, খার ভয়ে। জোরে বলে আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন আমি নিজ হাতে কিয়ামতের দিন রোজার সওয়াব দান করব রে, রোজার সওয়াব দান করব। কেমন ভাবে দান করব জানুনি? রোজাদাররা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রোজাদারকে আরশের নিচে জাগার জন্য ডাকবেন। আরশের নিচে অবস্থান করার জন্য রোজাদাররা আল্লাহ ডাকবো। তখন যারা বেরোজগার হইব সুযোগ যায় আমরা যাইব। কথা হয় আছে না, আমরা কিন্তু ফাওয়া হ্যাঁ। এবার মনে হয় ডাইনো জানা বাম যা খারে তারে সুবিধা পাবে, কজিয়া খান বাম পাল লাগবো গেন্দি যায় ওদের একবারে শার্ট গায়ে দিছে, বুতাম লাগাইছে পিছি দিয়ে, একবারে হইতে কিতা বেড়া তুই বুতাম পিছিতে লাগাইলে বুঝছো না, আমি পিছিতে বুতাম লাগাইছি, আমি আইটা গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতেছি। কি করছে আইতাছি, এইরকম সুবিধাবাদী জিন্দাবাদ আছে না, বড় অপেক্ষা থাকে তো সুবিধা পাইলে সিপাই জামাই যাবে। কথা হয় না,
নির্বাচনের সময় এলে চেনা যায় বেড়ার সময় বলে যে খারাপ ভোট দিবে সিদ্ধান্ত নিছি না 10 টাকা কয় না 10 টাকা কিন্তু মানে অপেক্ষা করে ঠেহান নাকি কথা কা ভোট চলতেছে তুমি ভোট দিলাইতা এখনো সিদ্ধান্ত নিছো কত বড় ফোন দিতে রাখবি সুর কথা বলে ঠিক কি না আমার বানের বাবা দিনারে আমার আল্লাহ বলবেন যারা রোজা রাখছো তোমরা আমার আরশের নিচে অবস্থান করো আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দা সারা জীবন রোজা রাখছে যে বছর রোজা ফরজ হয়েছিল ওই বছর থেকে যদি 36টা রোজা রাখি ইন্তেকালের বছর পর্যন্ত এইভাবে 36টা রোজা রাখলে আমলনামায় সারা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যাবে সেদিন আমার আল্লাহ ঘোষণা দিবে হাসরবাসী তারা সারা জীবন রোজা রাখছে উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে অন্য নবীর উম্মতেরা আদালতে মামলা করবে কোন গুণের কারণে তারা আমরা আগে জান্নাতে যাবে আল্লাহ কো তোরা সারা জীবন রোজা রাখছ নাই উম্মতে মুহাম্মাদি সারা জীবন রোজা রাখছে এইজন্য তাদের গুণ আছে তারা তোদের আগে আগে জান্নাতে যাবে আমরা সবার আগে জান্নাতে যাব সবার আগে কি আপনার কোন আমরা সবার আগে আসতাম না সবার পরে কথা হলো সবার আগে আইছি না পরে পরে জান্নাতে যাইব কবে আগে ওই আকাবের হযরতগণ উদাহরণ দিয়ে বলেন মানুষ যখন ঘুমায় বলেন সবার শেষে কি ঘুমায় জানেন না আপনারা সবার শেষে কি ঘুমায় কান ঘুমায় কান দেখবেন এক বেটা ঘুমাইছে হাত লাগতেছে বাতাস করতেছে চোখ মুজে দিছে তে বেটা ঘুমাইছে বেটা হাত ঘুমাইছে দেখে একটু পরে দেখবেন ফাঁকা ফালাই দিছে তে সকালবেলা ওইটা কি গপ করছিলে শুনছি তো তুই না ঘুমা আসলে ঘুমাইলো আমার কান ঘুমাইছে কথা কথা মানে কান কি বাবাজি সর্বশেষে কান ঘুমায় রে বাবা সবার শেষে ঘুমানোর সব অঙ্গের শেষে কান ঘুমায় মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় বলেন সবার আগে কে ঘুম থেকে ওঠে কান ওঠে সবার আগে কান ঘুম থেকে ওঠে সবার শেষে ঘুমায় সবার আগে ঘুম থেকে ওঠে আকাবের হযরতগণ উদাহরণ দিয়া বলেন উম্মতে মুহাম্মাদি সবার শেষে আসছে সবার আগে জান্নাতে যাবে কান যেমন সবার শেষে ঘুমায় সবার আগে ঘুম থেকে ওঠে আমরা উম্মতে মুহাম্মাদি সবার শেষে আসছি সবার আগে আগে জান্নাতে যাব আমার আল্লাহ বলবেন আরে অন্য নবীর উম্মতেরা তোমরা সারা বছর রোজা রাখো নাই তারা সারা বছর রোজা রেখেছে আরশের নিচে জায়গা দিবে জায়গা দেওয়ার পরে আল্লাহ বলবেন এ রোজাদার তোদেরকে আমি আল্লাহ ইফতারের দাওয়াত করতেছি জোরে বলেন না স্বয়ং আল্লাহ সেদিন ইফতারের দাওয়াত করবে চেয়ারম্যান যদি ইফতারের দাওয়াত করে কত খুশি মানুষ বাবা এমপি সাহেব যদি দাওয়াত করে তিনটা ফালে হবিগঞ্জ কইব এমপি সাহেব ইফতারের দাওয়াত করছে প্রধানমন্ত্রী দিলে পেপারে উঠাইবে হবিগঞ্জে শাস্তাগঞ্জে অমুক ব্যক্তির প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে কয়েক পালে বাবা ধরতে ধরতে ভিআইপি ভাবে ঢাকা চলে যাবে রে দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত দিলে এত খুশি হয় স্বয়ং আল্লাহ যেদিন কিয়ামতের দিন বাবা হাসরের ময়দানে ইফতারের দাওয়াত করবে রে মুমিন সেদিন রে রোজাদার কেমন আনন্দ লাগবে রে কেমন আনন্দ লাগবে তখন ওয়ার্ডার সাথে সাথে রোজাদারি যেতে পারবে আরশের নিচে যারা রোজা রাখে না তারা বলবে আমরাও যাব তাদের পা জমিন ধরে রাখবে তারা যেতে পারবে না ইফতারে দাওয়াত করবেন বলেন আল্লাহর ইফতারি পাকাইতে কত সময় লাগবে আল্লাহ কোন ফায়া কইতে দেরি ইফতারে হতে দেরি আর সব রোজাদাররা ইফতার খাইতে শুরু করবে খাইতেছে খাইতেছে হাসরের মাঠে বিচার শেষ হয়ে যাবে ফেরেশতারা বলবে মালিক তাদের বিচার কি হবে না আল্লাহ কো তারা খাওনে আছে খাওনে কোনো বিচার চলে না বাবা ছেলের প্রতি রাগ করে আছে লাঠি নিয়ে ঘুরাইতেছে হঠাৎ করে লাঠি আর ছেলের সামনে পড়ছে দেখে পাকের ঘরে ছেলে খাইতেছে বাপে কয় দুললাম না এখন খালি খাওয়ানো দিকে মাফ করছি কথা বলে খাওয়ানো দিকে কাবারে বিচার চলে না বাবা আদালত চলে না এরেস্ট চলে না বাবা
খাবারে ফাঁসি চলে না, সমাপ্তির পরে বিচার চলে রে। আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দা বান্দি সারা জীবন রোজা রেখেছে, আর এখন আমি ইফতারের দাওয়াত করে তাদেরকে খাওয়াইতেছি। আমি আমার সব রোজাদার বান্দা বান্দিকে যত নেকি আমি বলেছি নিজ হাতে কিয়ামতের দিন নেকি দিব। রোজা আমার জন্য, আমার বান্দা বান্দি রোজাদারের যত নেকি দরকার তত নেকি দিয়ে তাদেরকে জান্নাতি বানাবো। জোরে বলে, তাহলে রোজাটা রাখার দরকার নেই? জোরে কোন দরকার না বাঙ্গালি জোরে কোন না। এক ইমাম সব গেছিল এক বেটার বাড়ির দাওয়াত খাইতো, ভাই সাহেব দাওয়াত দেখা হইতেন রোজা রাখুন না আছে না নেই? বেটা এটা কি তখন আমার বড় জিগাইতে এখন জীবনে নিয়ে একটা রোজা ভাঙাইতে পারছে কিতা? আমার ম্যাডাম রে জিজ্ঞেস করে দেখেন জীবনে আমার একটা রোজা ভাঙাইতে পারছে না। তো জিগা কি খবর তোমার স্বামীরই কয় একটা রোজা নাকি তুমি ভাঙাইতে পারছো না? রোজা খয়ালাম না, কোথায় রাখলে না আমি ভাঙাইতে সারা জীবনে এক রোজাও রাখছে রাখলে না ভাঙ্গার প্রশ্ন হচ্ছে তা রাখছি না কত সর্বনাশ এর করে খাওয়া যায় না। তুমি রাখো না আইলাম দোকান একটা জায়েজ তো করা লাগে। হুজুর আমি আগায় মাথায় রাখি, কি মাথা রাখে? মহিলা মহিলা জিদ থাকে না থাকে না, মহিলা মহিলা আবার জিদে মরে এক লাগে। তে পাশের বস্তি হুজুর খবর জানুন নি আগা মাথা কি তাই ফইলে একটা রাখে শেষে এটা আগা মাথা সর্বনাশ ইখানা খাওয়ান দিত না আমি বাকি জোরে বলে। এমন রোজাদার আছে কিনা? রোজাদারের রোজা দ্রুত চলে যায় কিন্তু বেরোজগারের রোজা শেষ হয় না। কথা হয় না এখন রোজার এইবার জানা মানে ফোকাসে দুমা মারতে পারে না। কথা হয় না, আছে না বাবাজি? রোজা রেখে মাথা ঠান্ডা রাখবেন, তাকওয়া অর্জন করবেন। তাকওয়া কি অর্জন করবে? দুনিয়াটা হলো কাটা পড়া জঙ্গলের নাম, এখানে অতিক্রম করে যেতে হবে, পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। কাটা পড়া জঙ্গল দিয়ে গেলে বলেন কেমন সতর্ক হওয়া লাগবে? প্রচুর সতর্ক হয়ে যেতে হবে, নতুবা আটকা পড়ে লেট হয়ে যাবে, অনেকদিন ব্যথা পেতে হবে। ঠিক এই দুনিয়া কাটা পড়া জঙ্গলের নাম, এখানে হাঁটিয়ে সতর্ক হয়ে পার হয়ে এটার ভিতর দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রোজাটা রাখবেন নি? হ্যাঁ রাখবে, ভাঙবেন না রাখবেন? যেরকম এই ছেলেরা রোজা ভাঙবা, রোজা রাখবা না ভাঙবা? আমি বলে গেলাম তোমরা রোজাটা ভাঙবা না, আল্লাহ তোমাদের খুব বরকত দান করবে। অনেক শিশু বাচ্চা আছে, মাসুম বাচ্চা রোজা রাখে, বলে যায় গো এলাকার মা বোনেরা তোমার শিশু বাচ্চা মাসুম বাচ্চা যদি রোজা রাখে ওই বাচ্চার কত নেকি দিবে? একজন ওলি রোজা রেখির সমপরিমাণ নেকি দিবে আল্লাহ। একজন ওলি রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, কোন শিশু বা নাবালক বাচ্চা যদি মাসুম বাচ্চা ইচ্ছা করে মহব্বত করে একটা রোজা রাখে, একজন ওলি রোজা রাখার সওয়াব হবে। আর সেই রোজারে দুই ভাগ করে মায়ের আমল নামায় এক ভাগ, বাবার আমল নামায় কি আরেক ভাগ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন আল্লাহ রোজা ফরজ করে দিয়েছে, আর আমি নবী রাতের বেলা তোমাদের জন্য তারাবি সুন্নত করছি। তারাবি পড়ুন নি? যেরকম পড়ুন নি? আইবেন নি মসজিদে? খরা হাত চলবে না আপনারা? হইন খরা হাত, হ্যাঁ বলেন কয় রাখা? 20 টাকা। আমরা দেশে ডিজিটাল ফুলাফান দেয় খুব সাসা 8 টাকা কইব করা হাত 8 টাকা। যে আপনারা কইব কোন সাসার কাছে যদি আয় কোন ফুলা গুন্ডা ফুলা কয় যে সাসা নামাজ আছে এর জিগাইবেন তোর বাপে বলছিল করা এগো 20 টাকা, তো দাদা বলছিল কয় রাখা কো 20 টাকা। তে আমি 20 টাকা পড়লে কি কইব? দুযোগে যাইবেন যে তোর বাপ দাদা 20 টাকা করে দুযোগে গেছে আগে আর আটকা এরপর আমার ধরাইছে। কথা বল পারবেন নি? টাচ করে কইবেন তোর বাপ দাদারে যেই ফুলা বাপ রে দাদারে দুযোগটি বাজাইতে এই ফুলা আর কেউ দাওয়াত ধরে ঠিকার রাখে না, তুই আমার ধরাইছ তোর বাপ দাদারে আগে বাঁচাই হাজিরি ধোকাবাজ। এরা কি 8 টাকা হলো তাহাজ্জুদ, 20 টাকা হলো কি তারাবি। 20 টাকা কি বুখারী শরীফে তাহাজ্জুদের অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 11 রাকাতের হাদিস। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, 3 রাকাত বিতির রাসূলুল্লাহ পড়েছেন। এটা উল্লেখ আছে সারা বছর নবী পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। 23 রাকাতের হাদিস আছে। 23 রাকাতের কি মুসনাদ আবি সাহেবা নামক কিতাবের মধ্যে আছে 23 রাকাত পড়ছেন। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। 3 রাকাত কি
বিতির তে একটা তাহাজ্জুদ আর একটা তারাবি যে কয় তাহাজ্জুদ তারাবিতে 20 টাকা থেকে দাদার মাথা না এটা তারাবি তারাবি আমি বলতেছি তারাবি 8 টাকা তাহাজ্জুদ ধোকায় পড়বা না নামাজ পড়লে 20 টাকা করে লাভ কি তুই লাভ কি আমার লাভ কি জানো না এমন লোক আছে যে নামাজ কাজা নামাজ আছে জীবনে অনেক ফরজ নামাজ ছাড়ছেন আছেন না যেরকম আছে কি না ফরজ নামাজ ছাড়ছেন কিন্তু দুযোগে যাওয়া লাগবে হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা ফেরেশতারে দেখ আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে ফেরেশতারা আল্লাহ কি বলবো সুন্নত নামাজ ফেরেশতা বলবে এত রাকাত আল্লাহ বলেন 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2 রাকাত ফরজ maaf করে দাও মানে 70 রাকাত সুন্নত নামাজ থাকলে 1 রাকাতের maaf পাওয়া যায় আর 2 রাকাত নামাজ 2 রাকাত ফরজ নামাজ যদি কেউ তরক করে থাকে দুনিয়ায় 140 রাকাত সুন্নত নামাজ থাকলে আমল নামায় maaf পাওয়া যায় সুবহানাল্লাহ কইতেন না জোরে বলে তাহলে সুন্নত নামাজ বিশ্বাস করলে বেশি হয় না 8 টাকা হ্যাঁ কয় রাকাত 20 রাকাত আমরা 20 রাকাত পড়ব এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল থেকে বাবাজি জামাতের সাথে চলতেছে আজ পর্যন্ত চলছে চলবে ইমানদাররা পড়বে কথা বলেন ঠিক কি না আমরা পড়ব আমরা নব্য কারো অনুসারী হব না আল্লাহ কবুল করে আসেন সালাম